আম গাছে জাম ধরছে, এটা সত্যি নাকি? সাহেব, হাজী সাহেব আছে, ইনার সাথে কথা কয়, সত্য নাকি? আর প্রমাণ সিধা সিধা আপনাদের দেখাইয়া দিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে আপনার এখানে এর আগে আমি টিভি রহিম চ্যানেলে দেখছিলাম যে আম গাছে জাম ধরছে, এটা সত্যই নাকি? আল্লাহ এমনও কাজ করতে পারে না, এটা আছে নাকি জগতে? না, এটা তো নাই। আল্লাহ এমনও কাজ করতে পারে না, এটা জগতে নাই। আল্লাহ সব কিছু করতে পারে। পারে পারে। অতএব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর ইশারায় চন্দ্র যদি দুই খণ্ডিত হইতে পারে, হ্যাঁ, আমাদের এই জায়গার ভিতরে আমরা শুনছিলাম আচ্ছা। মৌলানা ভাসানী হুম, হুম। গাছের মধ্যে সাইকেলের ছবি দিয়ে আটকাইছিল। আচ্ছা আচ্ছা চন্দ্র সূর্যের মধ্যে নিশান গেছিল মৌলানা ভাসানী। আচ্ছা। এগুলা তো আল্লাহর ওলিরাই করে। হুম হুম, আল্লাহর ওলিরা করছে। এখন বাবা আমি গুনাহগার পাগলা মানুষ, এখন আল্লাহর ওলি হইতে পারছি কিনা জানি না। আচ্ছা। এখানে ধ্যান সাধনা করি, এখানে ওইটা বসছি, হুম হুম। আল্লাহ ফলাইছে, আম গাছে জাম ধরছিল, হাজার হাজার মানুষ খাইছে, এখন পর্যন্ত আম গাছে জাম গাছ আছেই। আচ্ছা আচ্ছা লাস্টের এই একটু পাতা পর্যন্ত নিয়েও মানুষে শেষ করতেছে, খাইতেছে, নেয়। আচ্ছা আচ্ছা। হেসামেশা রাত্রে একদিন দেখি যে আম গাছের, এই দেখেন এই যে আম গাছের এই যে ছাল, হুম হুম। এই ছালটা পর্যন্ত কোন ডাহাইতে চুরি করে নিয়ে, এই দেখেন এই যে আম গাছে জাম, আচ্ছা আচ্ছা। এই যে এই যে এটা যে জাম গাছ, আর এটা হলো আমের পাতা, গাছ এটা আমার একটাই। গাছ একটাই, একটা গাছের থেকে জ্বালাইছে। আচ্ছা। এই যে দেখেন এই যে চামড়া, চামড়া নিয়ে গেছে গা, এই যে চামড়া, এটা রাত্রে চুরি করে নিয়ে গেছে মানুষ, চুরি করে মানুষ নিয়ে গেছে, নিয়ে গেছে এটা। মানুষের চামড়া নিয়ে গেছে। দেন কেরা কেন নিয়ে নিছে? আম গাছ এটা কমপ্লিটটা দেখা যায় আম গাছ। আম গাছের মধ্যে এই যে জামের পাতা, জাম ধরে। তাই আমি এর আগে যেটা চ্যানেলে দেখছিলাম, টিভি রহিম চ্যানেলে, জামও দেখছিলাম, কিন্তু এখন জামের সময় না, সেই জন্যই ধরে নাই, তাই না? ধরে নাই। আচ্ছা, তো দেখেন এটা আসলে তো মিথ্যা না, এটা সত্য কথা, পুরোপুরি সত্য। এটা আজকে আমরা আসলে দেখলাম আর কি। এখন তোমরা এই জায়গার ভিতরে আসছো, তোমরা দেখলা আম গাছে জাম ধরছে, এটা ফাইনাল। হুম হুম, ফাইনাল। তবে এই জগতের ভিতরে দুই ধরনের মানুষ আছে, সব সময় মনে রাখবা। হযরত আলীপন্থী মানুষ আছে, মাবিয়াপন্থী মানুষও আছে। আচ্ছা আচ্ছা। আলীপন্থীর থেকে আল্লাহর ওলি বাড়ায়, আলীর থেকে হোসেন বাড়াইছে, আলীর থেকে হাসান বাড়াইছে, আলীর থেকে রাবিয়া বাসরি বাড়াইছে, আলীর থেকে হোসেন বাসরি বাড়াইছে। তে আলীর থেকে যত ওলি আল্লাহ বাড়াইছে, এরা ওই জন্যেই আমরা সব সময় যারা ফকির মানুষ, আমরা ইয়া আলী করে থাকি, ইয়া আলী। কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, সমস্ত ওলিদের মাতার শিরোমণি হলো হযরত আলী। আর পৃথিবীতে যত নবী আছে, সব নবীর নবী হইল কেরা? আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বোঝা গেছে? রাসূলের পরেই কি আসলো? বেলায়েত। যে বেলায়েত আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েত নিয়ে আসলো আলীর থেকে। আলী হইল মাথার তাজ। সেই আবার এই জগতের ভিতরে আলীপন্থী মানুষও আছে, আবার এই জগতের মধ্যে মাবিয়াপন্থী আছে। কিন্তু আল্লাহর রাসূল বলছে, আমার আলীকে যে ভালোবাসলো, সে জানে আমারে ভালোবাসলো। কিন্তু মাবিয়ার কথা কয় নাই যে মাবিয়ার বাসলে ভালোবাসলে আলী আমারে ভালোবাসালে, এটা কিন্তু কয় নাই। মাবিয়ারে জিতরে ভালোবাসা লোক এই জগতের মধ্যে আছে। আমাদেরকে দেখলে তাগরে শরীরটা জ্বলা যায়, কথাটা মনে রাখছো? তাই আমি ডাড়ের মাথায় কইলাম যে এই যে যেগুলা তোমরা দেখলা, কেরামতি, করিশ্মা, আল্লাহর কুদরতি, এগুলা আল্লাহ কত মানুষ দেখলেন না, জ্বলা উঠবো। দেখ শালা, এই শালার এই কাম, কথা বুঝছাও রে বাবা? তে গতিকে আলীর পন্থী লোক যারা, আলীকে যারা ভালোবাসে, তারা অলিকে ভালোবাসবো।
আর মাবিয়াপন্থী লোক যারা তারা তোমার এদিকে ঘৃণা করবো, তোমার এই ভিডিও দেখেও ঘৃণা করবো, কথাটা বুঝছো? আচ্ছা। এই জন্য ভাষা জ্ঞানে বলিলে মাফ করবা, খোদা হাফেজ।